সৌমন্তী, তোমরা দেখছো মাম্মার মাম্মা। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। দেখতেই পেলে কালকে কত ঘোরাঘুরি করলাম আমরা, আমি আর টুসু দুজনে মিলে। এত শপিং করেছি কি বলবো। মানে বাচ্চাদের জামা, প্রচুর যে জামা কাপড় কিনেছি তা কিন্তু না, কিন্তু বাচ্চাদের জামা কাপড় কেনাটা মানে এতটা টাফ ব্যাপার জানতাম না আমি। তারপর নিজে একা গিয়ে, মানে বাচ্চারা সাথে গেলে ধরো গিয়ে মাপ দেখে কিনে নেওয়া যায়, কোনো ব্যাপার না, কিন্তু ওরকম আন্দাজে কেনা, তারপরে ধরো কোনো বাচ্চার বয়স হিসাবে বড় লাগে, কারোর বয়স হিসাবে ছোট লাগে, সেইটা হয়ে যায় বড় ঝামেলা। তার মধ্যে কালার ম্যাচিং করে নেওয়া, সেটা তো না হয় একরকম হলো, কিন্তু ওই মানে সাইজের ব্যাপারটা খুব চাপের ব্যাপার। নিজের মেয়েটা তো এখন ছোট, তা তো বুঝতে পারি না। তারপরে নিজের মেয়ের জন্য নিজের পছন্দ মতো কিনে নিয়ে যাই, ঠিক আছে, এবার কার কেমন পছন্দ হবে, বাচ্চাগুলো তো খুব যে ছোট তা না, ওদেরও একটা পছন্দের ব্যাপার আছে, কার কি পছন্দ হবে সেই রকম হিসাবে নেওয়া। ও বাবা, নিজেরটা কিনতে বেশি সময় লাগেনি, নিজের কুর্তিটা কিনতে, বাচ্চাদের গুলো কিনতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে। 3টে বাচ্চার কিনতেই 2 ঘন্টা কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, তো কালকের রেসিপিটাও তোমরা নিশ্চয়ই দেখেছো, তো বাড়িতে একবার ট্রাই করো। আর মাম্মা এখন ঘুমাচ্ছে, যদিও মাম্মাকে পরে দেখাচ্ছি। কালকের ব্লগেও মনে হয় না মাম্মাকে বেশি দেখানো হয়েছে, মনে হয় দেখানোই হয়নি মাম্মাকে। ও কালকে এত দুষ্টুমি করছিল না, মানে কি বলবো। আর বাড়িতে যখন এসছি আমি বাইরে থেকে, ও বাবা, বাচ্চারা দেখে খুশি হয়, ও আরো দেখে মানে আদরে ও কাঁদতে লেগেছে, যে সে তো জড়িয়ে ধরে কি আদর ফাদর করলো। আর কি বলবো, ওইটা দেখে এত মায়া লাগছিল, বলছে কি না মা ছেড়ে যাবো না, কিন্তু কি করবো, মাঝে মাঝে যেতেই হবে, নাহলে তো সবকিছু কাজ বাজগুলো আটকে থাকবে। দিয়ে যাই হোক, চলো দেখি মাম্মা গিয়ে কি করছি। মনে হয় এখনো ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে তো এসছিলাম, না উঠলেই ভালো একটু। তাহলে আমি এখনো ব্লগটা এডিটও করা হয়নি পুরো, তো এখন বসে তাড়াতাড়ি এডিটটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই দুষ্টু, নাই করবে তোমার, নাই করবে তো, নাই। ও বাবা, নজর পেয়ে গেল নাকি সোনা? আচ্ছা, কালকে তোমার ঠাম্মি একটা তোমার নাম লিখেছে, বলো সবাইকে বলে দাও নামটা। তোমরা জানতে চাও কি নাম লিখেছে ঠাম্মি আমার? তোমরা কি জানতে চাও? তুমি জানো তোমার কি নাম? তুমি জানো? আগে সেটা বলো তো মা, তোমার কি নাম রাখা হয়েছে? তোমার নামটা খুব পছন্দ হবে, তুমি জানো, তোমার খুব পছন্দ হবে নামটা। হ্যাঁ মা, তুমি জানো কি নাম রাখা হয়েছে? বলে দি, সবাইকে বলে দি, তুমিও শোনো, সবাই শুনুক তার সাথে। তোমার নাম তোমার ঠাম্মি দিয়েছে, ডাকনাম দিয়েছে যদিও, ডিভা নাম দিয়েছে। তোমার পছন্দ তো? একটু হেসে দাও, পছন্দ হলে হেসে দাও মা, হেসে দাও গো। এই দুষ্টু ডিভা নাম দিয়েছে তোমার। ডিভা নামটা সুন্দর না মা? সুন্দর না? তোমার কতগুলো নাম হয়ে গেল, একটা মিষ্টু, একটা দুষ্টু, একটা পচা, একটা মাম্মা, একটা মাম্মাম, একটা ডিভা, আর একটা নাম আছে তোমার, ওটা কেউ জানে না, ওটা বার্থ সার্টিফিকেটে হয়ে গেছে ওই নামটা পলে বব্বো সবাইকে। হ্যাঁ মা, পলে বব্বো, হ্যাঁ পলে বব্বো সবাইকে। তুমি এখন চলো নাই করে নাও মা, নাই করে নাও, তেল লাগিয়ে দিক ঠাম্মু, দিয়ে তুমি নাই করে নাও। হ্যাঁ, জাস্ট দেখো তোমরা কি চিল্লাতে শিখেছে।
মাম্মা এত চিল্লাও কেন? এত চিল্লাও কেন? দেই দেখছে ভিডিও হয়েছে অমনি চুপ। হচ্ছে কেন? এটা কোন ভাষায় কথা হচ্ছে? এবার চিল্লাচ্ছ না কেন? জামাটা আমার তো খুলে দিচ্ছিস না। তোর পাপা এটা কেমন বেঁধেছে? জামাটা খুলেই যাচ্ছে গা থেকে। যেমন পাপা তেমন তার মাম্মাম। খেপু বুড়ি একটা। বাবা হাত ঠেলে সরিয়ে দিচ্ছে। আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। কালকে রাতেই ভেবেছিলাম দেখাতাম, কিন্তু আর দেখাইনি। কারণটাও বলছি আগে। ওটা কি জিনিস দেখিয়ে দিই, দাঁড়াও দেখুন। এই দেখো, এটা কিন্তু দুধ নয়, এটা দই। কালকে রাত্রির বেলা পাতা হয়েছিল বাড়িতে। দই অ্যাকচুয়ালি কিনে আনা হয়েছিল, তো দই কিছুটা রেখে দিয়েছিলাম, যে অনেকটা দুধ জমে গেছে, খাওয়া হয়নি পুরোটা। তো ওইটা দিয়ে বলেছিলাম মামনিকে যে মামনি দই পাতি, ওইটা দিয়ে দইটা অল্প রয়েছে, ওইটা দিয়ে পাতি। তো দেখছি তা বেশ ভালো জমেছে দইটা দিয়ে। আজকে দুপুরবেলা যখন খাবো, মানে দইটা যখন কাটবো, তখন তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর জমেছে একদম, দেখতেই পাচ্ছ। থক থকে, মানে খুব নয়, তা ভালোই আছে। ঘরে পাতা গরুর দুধের আর কেমন হতে পারে, ভালোই হয়েছে দইটা। আর মাম্মার এখন এত জামা ধুয়ে মেললাম, মানে কাচিনি, জাস্ট ডেটল জলে ধুয়ে মেলেছি। সব নতুন জামা যেহেতু, সব পয়লা বৈশাখের এক গাদা জামা পেয়েছি। মানে ওর পাপাই তো ওকে কতগুলো কিনে দিয়েছে, আমি একটা কিনে দিয়েছিলাম, সেটা আগেই পরিয়ে দিয়েছি। মেলায় গেছিলাম যেদিন, তারপরে ওর দাদা অনেকগুলো এনে দিয়েছে। তারপরে আমাদের বাড়ি থেকে মানে আমার বাবা, ওর দাদাই, সে অনেকগুলো কিনেছে। এখনো এও মানে টুসু অনেকগুলো দিয়েছে, বড় পিসি ওকে দিয়েছে। এক গাদা জামা হচ্ছে, পুরো দুখানা তার মেলা আছে বাইরে, দুটো তার পুরো ওর জামা কাপড়েই ভর্তি হয়ে গেছে। এখন তো আরো এসেই পৌঁছায়নি বাড়িতে, এখনো কত জামা। এখনো অনেকে টাকা দিয়েছে, আর সেগুলো কিনবো না, টাকাগুলো রাখা থাক ওর। আর যে কটা জামা হয়েছে ওতেই এখন থেকে আমি পরানো স্টার্ট করেছি। এখন থেকে কি মানে কদিন আগে থেকে আমি রোজ একটা করে জামা পরিয়ে দিচ্ছি। আর আজকে আরো যতগুলো ছিল সব ধুয়ে দিয়েছি, যে এক এক করে সব পরিয়ে দেবো। আর ওগুলো রাখলেও তো ছোট হয়ে যাবে, সেটাও তো একটা বড় সমস্যা, তাই সব ধুয়ে দিয়েছি আজকে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম তখন দইটা, তো এখন তোমাদেরকে দইটা কেটে দেখাচ্ছি। দইটা পাতলা পাতলা হয়েছে গো। হ্যাঁ, আর একটু মনে হয় দই লাগতো। একদম পাতলা হয়ে গেছে। দুধ ফুটানো হয়েছে, যাই হোক প্রথমবার বসানো হয়েছে, যা হয়েছে তাই ভালো। অতটা আইডিয়া নেই। হ্যাঁ সেটাই। এইটা দিয়ে লস্যি খাওয়া খুব ভালো হবে। ঠিক আছে, এইটা দিয়ে কালকে লস্যি বানাবো দিনের বেলায়। আজকে থাক, আজকে যা হয়েছে এই খাই সবাই মিলে। ভালোই হয়েছে, বাড়িতে পাতা দই আর কত ভালো হবে। তবে গরুর দুধের আমি দেখেছি, গরুর দুধের খুব একটা ভালো হয় না। মোষের দুধের মানে দই খুব ভালো হয়েছে, হয় আমি দেখেছি। আর সেই জন্যই হয়তো এত ফোটানোর পরেও এতটা মানে একটু পাতলা পাতলা হয়ে গেছে। তো এখন এইটাই খাই, পরে এক সময় নাহলে মোষের দুধের কথা হবে। যে বাটিতে নিয়ে বসে গেছি আমি, তো এবার খেয়ে দেখি কিরকম হয়েছে। বেশ খুব একটা টক হয়নি, আমি একটুখানি টেস্ট করে দেখেছি চিনি দিয়ে ঘুরতে ঘুরতে। ভালো লাগছে খেতে, বেশি টক হলে খেতে পারি না আমি, ভালো লাগে না। বেশ একটু মিষ্টি মিষ্টি হয়েছে তো ভালো লাগছে, সেই লাগছে। মাম্মা আজকে এত দুষ্টু করছে কি বলবো তোমাদের। সারাটা দুপুর একটুকু ঘুমায়নি, একটুও না। ওর জ্বালায় কেউ ঘুমাতে পারেনি, না আমি না ঠাকুমা দাদু কেউ ঘুমাতে পারেনি, এত দুষ্টু হচ্ছে। ইভেন এখনো 7টা না 7:30 কোথায় বাজে, এখনো ও জেগে রয়েছে। আজকে কি যে ওর হয়েছে চোখে ভগবান জানে, এইটুকুও ঘুম নেই। মানে 5 মিনিটের জন্য ও ঘুমায়নি। একবার তো অনেক কষ্টে ঘুম পাড়ালাম, তাও নড়ছিল চড়ছিল, পুরো ঘুমায়নি।
তার মধ্যে ফোনটা ওর পাশেই রাখা ছিল আমার, আমি একটু নেমেছিলাম, ওর মধ্যে ওর পাপা ফোন করেছে, ব্যাস আওয়াজে আবার উঠে গেছেন ম্যাডাম। তো এই করে যাচ্ছে, মানে সবাইকে পাগল করে দিচ্ছে। আরো গরমে এমনি করছে, তাও এসি চালিয়ে শুয়েছিলাম আজকে, মানে 2-3 দিন ধরে তাই করছি, কিন্তু তাও ঘুমাতে চাইছি না, কি জানি কেন এরকম করছে ভগবান জানে। যাকে এখন জাগলে অ্যাটলিস্ট রাত্রির বেলাটুকু শোবে, ভগবান জানে রাত্রিরেও কি খেল দেখায় দেখি। এখন এই রাত 9টার সময় আমি চিড়ে ভাজা নিয়ে বসেছি খাবো বলে, ভেজেছি অনেকক্ষণ আগে, কিন্তু এখন নিয়ে বসার সময় হয়েছে। চিড়েটা জাস্ট ভেজেছি, এমন কান্নাকাটি শুরু করলো, কেউ সামলাতে পারছে না ম্যাডামকে। দিয়ে তারপরে ওকে ঘুম পাড়ালাম, মামনি এখনো ওকে থাবড়াচ্ছে, এখনো ঘুমায়নি, শান্তিতে ঘুমায়ও নাও, শুধু খিনখিন খিনখিন করতে থাকে, ঘুমও মানে ঘুমন্ত অবস্থাতে ওর শান্তি নেই, সমানে একদম খুঁতখুত খুঁতখুত করবে। তো এখন আমি নিয়ে বসেছি, বাবাকে দিয়েছি, ঠাম্মি খাচ্ছে, মামনি এখন কখন খাবে ভগবান জানে, এখন ওর কাছেই রয়েছে। এখন বাজে পুরো 12টা, মানে 12:15-20 এইরকম, যাই হোক। তো এখন সবে ডিনার করে উঠলাম, আর মাম্মাকেও ঘুম পাড়িয়েছে। আজকে বলছি তো সারাটা দিন একটুকুও ঘুমায়নি, একটুও না, মানে সারা দুপুরে 5 মিনিটও ঘুমায়নি ঠিক করে, এতটা আজকে দুষ্টুমি করেছে। আর না, কালকে ধরো অতক্ষণের জন্য ছেড়ে চলে গেছিলাম, তার আগে একদিন গেছিলাম, ওর মনে হচ্ছে একটা ভয় চলে এসছে যে ওর মা ওকে ছেড়ে আবার চলে যাবেন, ওর জন্য ঠাকুমা দাদুর কাছে থাকতেই চাইছে না, শুধু সারাক্ষণ আমার কাছে থাকবে। কি সমস্যায় পড়েছি, একটুকু থাকছে না কারোর কাছে, শুধু আমার কাছে চিপকে রয়েছে। যখনই কারোর কাছে দিচ্ছি 5 মিনিট থাকছে, কান্নাকাটি করতে লাগছে, যেই আমার কাছে আসছে ব্যাস চুপ হয়ে যাচ্ছে, হাসছে খেলছে সব করছে, কারোর কাছে থাকতে চাইছে না। সকাল থেকে ঠিক ছিল, দুপুরের পর থেকে ওরকম করছে, ও ভাবছে যদি আবার কোথাও চলে যাই, এই করে খুব দুষ্টুমি করছে। ও হয়তো ভয়ই পাচ্ছে যে আবার হয়তো ছেড়ে চলে যাবো, কিন্তু কি আর করব, এখন কদিন একদম ছোট তো, একটু এগুলো হবেই সমস্যা, বুঝতেই পারছি। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেসড এন্ড গুড নাইট।